প্রতিবার কোটালের জেরে প্রতিবারই ঘরহারা হতে হয় দক্ষিণ 24 পরগনার মুড়িগঙ্গার আশেপাশেরই এলাকার বাসিন্দাদের। আবারও সেই কোটালের আতঙ্ক। মুড়িগঙ্গার লট নাম্বার 8 ভেঙে ইতিমধ্যেই জলমগ্ন ত্রিলোকচন্দ্রপুর সমেত প্রায় 50টিরও বেশি বাড়ি। নোনা জলে ভেসেছে রাস্তাঘাট, চাষের জমি। তবে এ ছবি প্রথম নয়। প্রতিবারই কোটাল এলে আতঙ্কে থাকে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি কিছুই। হ্যাঁ, জানানো হয়েছে, কিন্তু জানানো হয়েছে, অঞ্চলেও জানানো হয়েছে, আমাদের এখানে পার্টির লোকের আছে, তারাও সবাই জানে, ডেকে গেছে, আজ বাঁধবো কাল বাঁধবো এই করে করে পড়ে আছে। আর যখন জোয়ার আসে তখন ওই কুটাল আসে তখন আমরা ভয়ে ভয়ে থাকি। সমস্যা, আমরা এই সমস্যায় থাকতে পারছি না একদমই। ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে, বাঁধগুলো ভেঙে যাচ্ছে। এই একটু বাঁধগুলো সারানোর ব্যবস্থা করুন, আমরা খুব আতঙ্কে আছি। কবে থেকে এই বাঁধ ভেঙে গেছে? আজকের 2 মাস ভেঙে গেছে। কোনো পঞ্চায়েতের প্রধান থেকে হ্যাঁ, ওরা এসে ঘুরে গেছে, দেখে গেছে, তাও কোনো ব্যবস্থা করছে না। মুড়িগঙ্গার জল এইখানে নদী, এইখানে 30-40টা ঘর এরকম জলে তলিয়ে আছে। আমরা তো এখনও কি করব, এখন রান্না বান্না এডে সেটা করতে পারছি না, এখন জলে আতঙ্কে আছি। স্থানীয় রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের তরফে দ্রুত সমস্যা সমাধানের কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে। দেখুন, আমার প্রধান হওয়ার আগে আমি জানতাম যে এই রামকৃষ্ণ অঞ্চল থেকে ওই বাঁধটা সুন্দরভাবে করে দেওয়া হয়েছিল। তো কয়েক বছর পরে সেই বাঁধটা ভেঙে যায় এবং বর্ষাকালে আমরা সবাই জানি যে বৃষ্টির কারণে নদীর জল বাড়ে। তো ওই জল বাড়ার কারণে হয়তো বাঁধটা ভেঙে যাচ্ছে। তো এই ব্যাপারে আমরা ইরিগেশনের সাথে কথা বলেছি এবং বসে মিটিংও হয়েছে। ওনারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে এবং যত তাড়াতাড়ি হয় সমস্যার সমাধান ওনারা করবেন। এলাকাবাসীদের একটাই প্রশ্ন, আর কতদিন এভাবে কোটাল আসলেই আতঙ্কের প্রহর গুনতে হবে তাদের? দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।